हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम हरे। হে হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই দীঘা যাওয়ার ভ্লগ পার্ট 4। তো আগের পার্টিতে তোমরা দেখলে যে জগন্নাথ দেবকে দর্শন করেছিলাম আমরা। আর তখন তো আমি এটাও বলেছি যে ওখানে কিন্তু জগন্নাথ দেব ছাড়াও আরও অনেক ভগবান আছেন, তো আমরা সবাইকে দর্শন করছিলাম, প্রণাম করছিলাম। অ্যান্ড এখানে হচ্ছে ইনি কিন্তু আমাদেরকে জগন্নাথ দেবেরই আর কি একটু প্রসাদ বিতরণ করছিলেন। এই তো তারপর আমরা প্রসাদ নিয়ে বাইরে বেরিয়ে এলাম। আর আমরা না বাইরে এসে দেখলাম এই কেকটাও বিক্রি হচ্ছিল, এটাও আর কি জগন্নাথ দেবের প্রসাদ, তো ওটাও আমরা কিনেছিলাম কয়েকটা। আর ওপরে দেখো জগন্নাথ দেবের মন্দিরের পতাকাটা। তারপর আমার বাবা মা আর ভাই লস্যি নিয়েছিল, যেটা আমি একটু টেস্ট করেছিলাম। আর মন্দিরের পাশে চাঁদটা খুব সুন্দর দেখতে লাগছে, তাই না? আর এই দেখো রাত্রিবেলা কিন্তু গোটা মন্দিরে আলো দিয়ে দেওয়াতে মন্দিরটা আলাদাই সুন্দর লাগছিল। এই যে এখন আমরা এলাম এই জায়গাটাতে, এখানে 108 বার মানে যেতে হবে, ঘুরতে হবে, আর কিন্তু হরিনাম করতে হবে। আর এই যে জায়গাটা, এই জায়গাতে আমাদেরকে বললেন যে এখানে নাকি জগন্নাথ, বলরাম আর সুভদ্রা দেবের প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছিল। এখানে প্রতিদিন কিন্তু যজ্ঞ করা হয়। আর যতজন ভক্ত এখানে আসেন, যাদের ইচ্ছে হয় তারা কিন্তু এখানে 108 বার এভাবে ঘুরে কিন্তু মানে এই যে ফুলগুলো আছে না, এই যে গোল করা আছে, এখানে পা দিয়ে মানে 108টা করা আছে, তো ওখানে ঘুরে ঘুরে হরিনাম করতে হয়। আর এভাবেই কিন্তু 108 বার বা তারও অনেক বেশি হরিনাম করা হয়ে যায়। তো আমরাও করেছিলাম, ওটা করতে কিন্তু প্রায় আধ ঘন্টা সময় লেগেছিল। কেউ কিছু সেকেন্ডারি ভিডিও দেখে ভেবো না যে আমি ঠাকুরকে মন দিয়ে ডাকিনি, জাস্ট একটু সেকেন্ডারি ভিডিও নিয়েছিলাম। তো এগুলো করা হয়ে গেলে আমরা গেলাম ওই ভোগশালার দিকে, ওই দিকে মানে রান্না করা হয় ঠাকুরের প্রসাদ, তো ওটাই দেখতে গেছিলাম। না মানে ঠিক রান্না করা হয় না, মানে যা কিছু প্রসাদ, কে কি প্রসাদ নেবে ওখানে মানে অর্ডার করা যায়। আর ওনারা কিন্তু প্রসাদ হোম ডেলিভারিও করেন, বা তুমি এখানে বসেও খেতে পারো। দেন এখানে দেখো খুব সুন্দর কিন্তু মূর্তি, মানে এখানে একটা মেলা টাইপের হয়েছিল ভেতরে, খুব সুন্দর ছিল, বাট প্রাইস একটু এক্সপেন্সিভ ছিল, বাট দেখতে খুবই সুন্দর ছিল জিনিসগুলো। তো আমি আমার মা আমরা দুটো বই কিনেছিলাম। এই যে দেন আমরা রুমে চলে এলাম, আর হোটেলে ঢোকার আগে একটু দোলনায় দোল খাচ্ছিলাম আমি মা, কারণ দোলনায় দোল খেতে তো আমরা সবাই খুব পছন্দ করি। তো এখানে আমরা প্রায় ওই আধ ঘন্টা 45 মিনিট মতো এভাবেই আর কি বসেছিলাম, গল্প আড্ডা মারছিলাম। আর আমরা কিন্তু মন্দির গিয়েছিলাম 5টার দিকে, রুমে এসেছিলাম 9টার দিকে, অনেকক্ষণ মন্দিরে ছিলাম। তো এখানে দেখো আমার দিদা, ঠাকুমা, মা সবাই একসাথে দোল খাচ্ছে, লাস্টে কিন্তু বাবা মাও একসাথে বসে বসে গল্প করছিল। আর মা এখানে বাবাকে বলছিল ভালো করে পোজ দাও, ছবি তোলা হবে। তো লাস্টে তো আমিও একটু দোল খেয়ে নিলাম। তো এভাবেই এই ভ্লগটা আজকে শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমরাও কিন্তু যারা এখনও দীঘাতে জগন্নাথ মন্দিরটা দেখোনি, অবশ্যই দেখে এসো। খুব খুব সুন্দর মন্দিরটা, মানে গেলেই না একটা আলাদাই মনের মধ্যে শান্তি ফিল আসে, সেটা যে কোনো মন্দির গেলেই অবশ্য হয়। তো যাই হোক, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।